মেয়ের জামাই নাতিপুতিরাও হাজে গেছে, তারা পাশের রুমে থাকে। আমি রুমে আছি ইত্তু বছরে, চাচার মেয়ের জামাই ফল টল কেটে এনে শ্বশুরকে খাওয়াইতে আনছে। শ্বশুর মিয়া এটা পাইয়া জোরে করে আলহামদুলিল্লাহ কইয়া আমার জড়ায় ধরে কয়, হুজুর ইস আপনার একটু মেহমানদারি করুম, আমি বুড়া মানুষ পারতেছিলাম না, মেয়ের জামাই লয়ে আইছে, খুশি হয়ে গেছি হুজুর। হুজুর এইটা আমার ছোট মেয়ের জামাই, আমার সাথে পরিচয় করাই দিতেছে। এই ছোট মেয়ের জামাইটা আল্লাহর মেহেরবানিতে এতটাই সুন্নতে সুসজ্জিত, এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক, মানে পাগড়ি মাথায় আছে, সুন্নতি দাড়ি আছে, লম্বা জুব্বা আছে। আমি তো হেরে দেখা মনে করছি উনি হয়তো এইরকম মাকারিমুল আখলাক অথবা উসওয়ায়ে হাসানা এরকম কোনো মাদ্রাসার শাইখুল হাদিস টাদিস হইব আর কি, এটা আমি ভাবছি আর কি। আমি ওনারে জিগাইতেছি, ভাইজান কোন মাদ্রাসার খাদেম আপনি? এটা জিগাইছি যে আপনি কোন মাদ্রাসার খাদেম? তো উনি আমার এই কথায় বিব্রত হয়ে গেছে। উনি এক পর্যায়ে চোখ ওনার পানিতে টলটল করতেছে। উনি বলে, হুজুর আমি তো আলেম না, দাওয়াত তাবলীগের মেহনত আর কিছু আলেমদের সোহবত আমার রংটারে এরকম বানায় দিচ্ছে হুজুর, আসলে আমি নকল। এই কথা বলে কেঁদে দিচ্ছে। আমার প্রথম কথা হইল, তাকে আমি সান্ত্বনা দিয়ে বললাম, নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার খাতির যার মিল যার লগে হবে তার সাথে তার হাসর হবে, ভয়ের কোনো কারণ নাই। নবীর এতটুকুন কথাও যদি আপনার উপরে বাস্তবায়িত হয়ে যায়, হতে পারে হাসরে আলেমদের সাথে জান্নাতে চলে যাবে। তে এরে সান্ত্বনা দিয়া আমি চাচা মিয়াকে বললাম, চাচা আপনার ছেলে মেয়ে মোট কয়জন? এরা সবাই কি নেককার? এটা ছোট মেয়ের জামাই করলেন, জামাই মোট কয়টা? তো চাচা উঙ্গুলি উঠায় কয়, 2 ছেলে 2 মেয়ে। তো মোট কয়জন হইল? হ্যাঁ 4 জন। আমি বললাম 4 জনই কি এরকম সুন্দর দিনদার দিনের পথে আছে? হ্যাঁ হ্যাঁ, সব বুজুর্গ আল্লাহ পাকের মেহেরবানি, আমার চোখ শীতল, আমার দিল ঠান্ডা। চাচা বলল। আমি বললাম তাহলে তো আপনি তো বড় খুশনসিব বাবা, যার ঘরের সন্তানের দিনদারি দেখে পিতার দিল ঠান্ডা, তার চাইতে ভাগ্যবান বাপ আর কে হইতে পারে? এর মেয়ের জামাই আমার কানে কানে কয়, হুজুর আব্বা মিশা কথা কয়। কি কয়? হ্যাঁ ওই যে হের কথা বিশ্বাস হয় না হলে, দেখছেন কত বড় খবিসের খবিস, চিন্তা করছেন? এখানে মাহফিল চলতেছে, ওরে ধরে লে, ওরে আখবাসুন নাস কাহেকার। রাখেন, আমি তো দিছি একটা দমক, সবাই মিলে দমক দিলে তো কাজে লেগে যাব। এই কি বললাম আমি? আপনারা শুনছিলেন? কোন জায়গায় ছিলাম? আমি জিজ্ঞাসি ছেলে মেয়ে কয়জন? চাচা কইল কয়জন? 4 জন, 2 ছেলে 2 মেয়ে। জামাই কানে কানে কয় 3 ছেলে 2 মেয়ে। জামাই কইতেছে 3 ছেলে 2 মেয়ে, চাচা কয় 2 ছেলে 2 মেয়ে, 4 জন। আমি বললাম, চাচা মিয়া কই আছেন জানেন? এটার নাম মক্কাতুল মুকাররমা, এর নাম। এইখানে মসজিদুল হারাম, হুদুদে হারাম। এইখানে যদি কেউ কোনো নেকির কাজ করে, তার নেকির কাজটা লাখ গুণ বেশি হয়ে আমল নামায় ঢুকে যায়। অর্থাৎ মসজিদুল হারাম ও হুদুদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। একটা সেজদা দিলেই 1,00,000 সেজদার সওয়াব পাওয়া যায়। 1 টাকা সাদকা করলে 1,00,000 টাকা সাদকার সওয়াব ওখানে পাওয়া যায়, লাখ গুণ বেশি।
আল ইবরাতু লিউমুমিল লাফজি লা লিখুসুসিস সাবাব। যত নেকির কাজ করবে সব নেকির কাজে লাখ গুণ সব ওখানে হয়। বলেন তো এমন সীমানায় যায় যদি কেউ মিছা কথা কয় তার মিছাটা কয় গুণ হইতে পারে? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. وقال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উসওয়ায়ে হাসানা মাদ্রাসা আয়োজিত মহতি দস্তারবন্দি সম্মেলনের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের মজলিসে গভীর রজনীতেও আল্লাহ তাআলা বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহাত আপনাদেরকে করেছেন। জামিয়ার নির্মাণ কাজ চলছে, সাদাকায়ে জারিয়ার কাজে আপনারা শামিল হয়েছেন। মাহফিলের আজকের অতিথি খুলনার গণমানুষের নেতা বকুল ভাই অনেক মহাব্বতের সাথে উলামায়ে কেরামের সাথে লম্বা সময় বসে রয়েছেন এবং ইনি এই মাদ্রাসার সাথে অঙ্গাঙ্গিনভাবে জড়িত থাকবেন বলে ওয়াদা করেছেন। গত বছরও বৃহৎ একটা অনুদান দিয়েছেন, এবছর আরও বড় করে একটি অনুদানের ঘোষণা করেছেন। আপনারা যার যার তৌফিক মতো আমার দোস্ত হযরত মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া দামাত বরকাতুহুমের হাতে সাদাকা খায়রাত করেছেন। এরকম মোবারক মোবারক আমলের পরে আর আমার
অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন বন্ধু ও বড় ভাই আল্লামা আব্দুল বাসেত খান সহ যোগ্য আলেমরা দিনব্যাপী কথা নসিহাত বিষয়ভিত্তিক আলোচনা এই মাদ্রাসায় করেছেন। এখন খালি আখিরি মোনাজাতটা বাকি আছে। জেহাদুল ভাই মোহাব্বত করেন, ওনার প্রোগ্রামে সামিল না হইলে উনি দুঃখ পান। ওনার দুঃখ যেন উনি না পায় আর উনি যেন খুশি হয়, মোহাব্বতের হক আদায় করতে ওনার মাদ্রাসায় হাজিরা দেয়া হয়, এক ধারাবাহিক আমলে পরিণত হয়েছে। এবারের হাজিরাটাও তারই একটা অনুকরণ। সংক্ষেপে 2-4 কথা বলার এরাদায় কোরআনে কারীমের অধিক পঠিত একটি আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির হাদিস খণ্ডবিশেষ আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা। এই পৃথিবীতে কিছু মানুষ পৃথিবীটা আবাদ করে, কিছু মানুষের কারণে পৃথিবীতে বরকত হয়, আল্লাহ পাক খুশি হয়, নাজ নেয়ামত দান করে কিছু মানুষের কারণে। আবার এই পৃথিবীতে কিছু মানুষের কারণে পৃথিবী বরবাদ হয়, পৃথিবী আযাব গজবের শিকার হয়, ওইটাও মানুষের কারণে। কোরআনে বর্ণিত আযাবের যে কাহানিগুলো আমাদের পেছনের উম্মতের ভেতরে ঘটেছে, যা কোরআনে বর্ণিত হয়েছে, এই আযাবগুলো এসেছে গরু ছাগলের কারণে না, মানুষেরই অপরাধের কারণে। মহাপ্লাবন হয়েছিল মানুষেরই অপরাধের কারণে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে প্লাবন এসেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে জমিন সহ উল্টায় দেওয়া হয়েছে। মানুষেরই অপরাধে আযাব গজবায়া পড়ে। আবার মানুষেরই কারণে আল্লাহর পক্ষ থেকে রহমত সকিনা বর্ষণ হয়। আল্লাহ পাক নিয়ামত দান করে পৃথিবীতে মানুষেরই কারণে। মানুষ 2 প্রকার, কিছু কিছু মানুষ আর কিছু কিছু মানুষ অমানুষ, এগুলো নাজাসুল আইন। কিছু কিছু মানুষ তো এত পবিত্র যে এদেরকে আল্লাহ তাআলা পবিত্র জান্নাত চিরদিনের জন্য দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ঘুমাইছেন? রাত কয়টা বাজে? 11:30 বেশি বাজে। কারা কারা ঘুমাইছেন হাত তোলেন তো দেখি। ঘুমাইছেন? কারা কারা ঘুমান নাই তারা দুনো হাত তোলেন। একটু নাড়াচাড়া দেন, আলসামি ভাঙেন না একটু। হ্যাঁ, আগেই নামাইলেন কে? অলসতা দূর করেন, সোজা করেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। আচ্ছা, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বললেন, এতে কি লাভ হয়েছে না লস হয়েছে? এতে কি মানুষের দেহ পাক হয়েছে না? কলবও তো পাক হয়েছে। জিকির করলে কলব পাক হয় না? যেখানে জিকির হয় সে জমিনও পাক হয়। এখানে আল্লাহর নাম নিছেন না, তো যেখানে জিকির করা হয় হাদিসে আছে ওখানে রহমতের বৃষ্টি বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলেন। মানুষের কর্মের কারণে রহমত ঝরে, আর মানুষের বদআমলির কারণে আল্লাহ পাকের আযাব গজব মানুষদেরকে ঘিরে ফেলে। এ কারণে মানুষ 2 প্রকার। এক প্রকার মানুষ হলো পাক মানুষ, আর এক প্রকার মানুষ নাপাক মানুষ। এক প্রকারের মানুষ মুমিন, পাক, নেক আমলওয়ালা মানুষ, তাদের
পবিত্র কাজ দিয়া তাদের জিন্দেগিটা পাক। পবিত্র মানুষগুলার জন্যই আল্লাহ তাআলা পবিত্র জান্নাত বানাইছেন। কারণ আল্লাহ তাআলা পাক, আল্লাহর জান্নাত পাক। যে মানুষগুলা আল্লাহর জান্নাতে যাবে তারাও হতে হবে পাক, পুত পবিত্র মানুষ হইতে হবে। এটা একটা প্রকার। আর মানুষের ভিতরে আর এক প্রকারের মানুষ আছে, যেই মানুষগুলা নাপাক মানুষ, এগুলো নাজাসুল আইন, উলাইকা কাল আনআমি বালহুম আদাল। এগুলো চতুষ্পদ জন্তু, শুকর আছে না, শুকর কুকুর নাজাসুল আইনের চাইতেও বেশি নিকৃষ্ট। যেমন নাজাসুল আইন হলো যেমন পায়খানা যদি কোথাও লাগে তো এটা পাক হয় না নাপাক হয়? পায়খানা যদি কাপড়ে লাগে, কাপড় পবিত্র হয় নাকি অপবিত্র হয়? পায়খানা যদি দেহে লাগে, পবিত্র হয় না অপবিত্র হয়? কিছু কিছু মানুষ পায়খানার চাইতে বেশি নিকৃষ্ট। এরা যেখানে লাগে ওইটা বরবাদ হয়ে যায়, নাপাক হয়ে যায়। এই রকম নাপাক মানুষ যদি কারোর ঘরে হয় তাহলে ঘরটা নাপাক হয়, ঘরটা মদখোরের ঘর হয়, গাঁজাখোরের ঘর হয়, জেনাকারের ঘর হয়। এই রকম নাপাক মানুষ যদি সমাজে লাগে তাহলে সমাজ বরবাদ হয়। আর ওই রকম নাপাক হৃদয়ের, নাপাক কর্মের চাহিদাপূর্ণ কোনো মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় বসা থাকে তো রাষ্ট্রটাও নাপাক হয়। যেমন শেখ হাসিনা, বুঝেন নাই কথাটা? ভালো মানুষ না, বদ ফিকিরওয়ালা মানুষ। দেশটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার এক মিশন নিয়ে বসেছিল, মানুষের মাথার উপরে জগদ্দল পাথরের মতো। একজনই গোটা দেশ রক্ত দিয়ে নাপাক বানায় ফেলাইছে। শাপলায় রক্ত ঝরাইছে, রাজপথে রক্ত ঝরাইছে, মানুষদেরকে অত্যাচার করেছে, দেশ ছাড়া করেছে, মানুষদেরকে খুন করেছে, গুম করেছে। একজনই যথেষ্ট। সবাই মিলে যখন এই নাপাক লোকটা চিনা লাইছে, আর 5 তারিখে যখন দাওয়াটা দিছে খালি, আর যখন নাপাকটা চেয়ার থেকে সরে গেছে, দেশটা মোটামুটি কিছুটা পাকের একটা ভাবাই ছিল। কিন্তু যাদেরকেই এনে ওখানে বসানো হয় তারা পাক মানুষের ভূমিকায় অবতীর্ণ হওয়া ভুলে যায়। ডক্টর ইউনূস সাহেব রক্তের উপরে ক্ষমতার চেয়ারে বসল আর সমকামীকে বাংলাদেশে আনার কল্পনা করলো, সমকামীকে আনার পরিকল্পনা করলো। এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে আপনার সন্তানকে নাপাক বানানোর মেহনত করতেছে। ওযু করা শিখায় না, পাক বানানোর মেহনত। গানের টিচার নিয়োগ দেওয়ার কল্পনা করে, যে স্কুলের ভেতরে গান বাদ্যের টিচার নিয়োগ দিবে। মনে রাখতে হবে মানুষ কিন্তু 2 প্রকার। পাক মানুষ বড় দাম, পাক মানুষ কি মহান আল্লাহ পাক জান্নাত দান করবেন। আর কিছু মানুষ আছে এগুলো নাপাক মানুষ। নাপাক মানুষ যদি ঘরে একজন হয় ঘর বরবাদ হয়ে যায়। নাপাক মানুষ যদি সমাজপতি হয় তো সমাজ বরবাদ হয়ে যায়। নাপাক যদি কেউ রাজপ্রাসাদে বসে তো রাজত্ব বরবাদ করে ফেলায়। আর নাপাক মানুষগুলো থেকে পৃথিবী যদি রেহাই না পায়, জমিনে যদি পাক মানুষের দুর্ভিক্ষ লাগা যায় তো মহান আল্লাহ জমিনে দুর্ভিক্ষ যদি ভালো মানুষের দুর্ভিক্ষ যদি হয়
তো মহান আল্লাহ দুনিয়ার উপরে নারাজ হয়ে জমিনে আযাব ঢেলে দেয়। এমনকি যেদিন পবিত্র মানুষ একজনও দুনিয়ায় থাকবে না, আল্লাহ তাআলা বলবেন মানুষ নামের কুকুর শুকর দিয়া জমিন ভইরা গেছে রে ইসরাফিল, একজন পবিত্র মানুষও জমিনে নাই, এ জমিনও আসমান রাখার দরকার নাই, ইসরাফিল বাঁশি বাজায়া দাও। আর পৃথিবীকে ধ্বংস করে হালাক করে দিবেন আল্লাহ তাআলা, কিয়ামত হয়ে যাবে। এ কারণে মহান আল্লাহ প্রত্যেকটা বাপকে পিতাকে দোয়া শিখাইছে, তুমি দোয়া করো তোমার রক্তে যেন নাপাক মানুষ না আহে। এই দোয়াটা আল্লাহ দয়া কইরা নিজ জিম্মায় মানুষের শিখাইছে। কারণ মানুষের ঘরেই মানুষের জন্ম হয়, মানুষের ঘরেই মানুষ জন্মায়। যেই মানুষটা মানুষের ঘরে জন্মগ্রহণ করবে সেই মানুষটা যেন নাপাক না হয়, পাক হয়, এই দোয়া যাদের ঘরে মানুষ আসে তাদের আল্লাহ শিখায়। এ কারণে আমাদের সকলকে মহান আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন আমার গোলাম হইতে চাইলে তোমরা আমার কাছে বলবা। দোয়াটা আমার সাথে আপনারা সবাই পড়েন। আল্লাহ বলেন আমার প্যারা বান্দার খাতায় তুমি যদি তোমার নাম লেখাইতে চাও তাহলে তোমার ঘরে ভালো মানুষ চাইবা আমার কাছে, আর তুমি দোয়া করবা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আমার কাছে করবা। বলেন আমার সাথে রব্বানা। এই বুবা নাকি কথা কইতে পারেন না? তো মুখ খুইলা কন রব্বানা হাবলানা। আরো জোরে বলেন রব্বানা। কার কাছে বলতেছেন? হ্যাঁ, কার কাছে কইতেছেন এগুলো? আওয়াজ দিছে কে? জোরে করে কন, আওয়াজ দিয়া কন রব্বানা হাবলানা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন যে আমার কাছে তোমরা বলো হে আমাদের রব, আপনি আমাদের ঘরে, আমাদের নসলে, আমাদের বংশে এমন মানুষ দান করেন যে মানুষ আমাদেরই চোখ শীতল করে দিবে, এমন সন্তান দেন যারে দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে। ঘরে এমন কিছু সন্তান জন্মায় যা দেখলে পরে চোখ শীতল হয়, আবার কপাল যদি পোড়া হয় তো এমন সন্তান সন্ততি ঘরে জন্মায় যা দেখলে কান্না আসে। এ কারণে কিছু কিছু পিতা তার সন্তান তার চোখের পানি পড়ার কারণ হয়, যদি নসিব খারাপ হয় তো সন্তানের কারণে মা বাবার অশ্রু ঝরে। আর যদি আল্লাহর কাছ থেকে কবুল করায়া পাকসাপ সন্তান সন্ততি নিজের খানদানে কবুল করান যায় তো এমন সন্তান, ভালো সন্তান ঘরে থাকলে বাবা মার চক্ষু শীতল হয়ে যায়। ভালো একটা সন্তান ঘরে থাকলে মা বাবার চোখ শীতল হয়ে যায়। কারণ এই সন্তানই হয়তো দুনিয়ায়ও তার খেদমতের কারণ হবে, আখিরাতে নাজাতের কারণ হবে। কি বললাম আমি শব্দগুলো? ব্যাবলার মতো চায়া থাকেন না, খালি বুঝছেন। মানে দুনিয়াতে তার খেদমতের কারণ হবে আর আখিরাতে তার নাজাতের কারণ হবে তার খানদানের সন্তান। যদি সন্তান হয়
আর যদি সন্তানটা কুসন্তান হয়, তাইলে দুনিয়াতে এই সন্তান হবে তার খেদমত না, দুঃখের কারণ, আর আখেরাতে হবে দোজখে যাওয়ার কারণ। সন্তানের কারণে বাপ মা দোজখে যাবে, বেজের লেখা হইল না তাইলে? তাইলে অবশ্যই প্রত্যেক পিতাকে তার ঘরে নেক সন্তান চাইতে হয় না, শুধু নেক সন্তান কবুল করাইতে হয়, কবুল করাইতে হয়। অর্থাৎ সন্তানটা যেন চক্ষু শীতল সন্তান হয়। তার মানে হলো সন্তানটা যেন গাঞ্জুটি না হয়। এই যে বকুল ভাই কইল না, গাঞ্জা না খায়, মদ না খায়। সন্তানটা যেন মদারু না হয়, সন্তানটা যেন জেনাকার না হয়, সন্তানটা যেন নাস্তিক না হয়, সন্তানটা যেন মুরতাদ না হয়, সন্তানটা যেন রসুলকে গালি দেনেওয়ালা সন্তান না হয়, সন্তানটা যেন সাহাবীর সমালোচনাকারী সন্তান না হয়, সন্তানটা যেন আলেমদের দুশ্মন সন্তান না হয়, সন্তানটা যেন মসজিদের দুশ্মন না হয়, মাদ্রাসার দুশ্মন না হয়, ধর্মের দুশ্মন না হয়, দেশের দুশ্মন না হয়। সন্তান হতে হবে তার চক্ষু শীতলকারী সন্তান, তাইলে তার জন্য লাভ। এই জন্যই আল্লাহ পাক দোয়া শিখায় কয়, আমার কাছে চোখ শীতল সন্তান চাও, চোখ শীতল সন্তান চাও। দুই তিনটা গল্প বইলা বয়ান শেষ করে দিই। মাঝরাত্রে এত ওয়াজ কি এর, আর গল্প শুনেন কিছু। আমি হজ্জে বাইতুল্লাহতে আছি, মক্কাতুল মুকাররমাতে হজের সফরে। তখন যেই রুমে সিট, ওই রুমে এক চাচা থাকে আমার সাথে, বড় নেককার চাচা মিয়া। এই চাচার মেয়ের জামাই নাতিপুতিরাও হজে গেছে, তারা পাশের রুমে থাকে। আমি রুমে আছি ইত্যু বছরে, চাচার মেয়ের জামাই ফল টল কেটে এনে শ্বশুরকে খাওয়াইতে আনছে। শ্বশুর মিয়া এটা পাইয়া জোরে করে আলহামদুলিল্লাহ কইয়া আমার জড়ায় ধরে কয়, হুজুর ইস আপনার একটু মেহমানদারি করুম, আমি বুড়া মানুষ পারতেছিলাম না, মেয়ের জামাই লয়ে আইছে, খুশি হয়ে গেছি হুজুর। হুজুর এইটা আমার ছোট মেয়ের জামাই, আমার সাথে পরিচয় করায় দিতেছে। এই ছোট মেয়ের জামাইটা আল্লাহর মেহেরবানিতে এতটাই সুন্নতে সুসজ্জিত, এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক, মানে পাগড়ি মাথায় আছে, সুন্নতি দাড়ি আছে, লম্বা জুব্বা আছে। আমি তো হেরে দেখা মনে করছি উনি হয়তো এইরকম মাকারিমুল আখলাক অথবা উসওয়ায়ে হাসানা এরকম কোনো মাদ্রাসার শাইখুল হাদিস টাদিস হইব আর কি, এটা আমি ভাবছি আর কি। আমি ওনারে জিগাইতেছি, ভাইজান কোন মাদ্রাসার খাদেম আপনি? এটা জিগাইছি যে আপনি কোন মাদ্রাসার খাদেম? তো উনি আমার এই কথায় বিব্রত হয়ে গেছে। উনি এক পর্যায়ে চোখ ওনার পানিতে টলটল করতেছে। উনি বলে, হুজুর আমি তো আলেম না, দাওয়াত তবলিগের মেহনত আর কিছু আলেমদের সোহবত আমার রংটারে এরকম বানায় দিছে হুজুর, আসলে আমি নকল। এই কথা বলে কেঁদে দিছে। আমার প্রথম কথা হইল, তাকে আমি সান্ত্বনা দিয়ে বললাম, নবী বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার খাতির যার মিল যার লগে হবে তার সাথে তার হাসর হবে, ভয়ের কোনো কারণ নাই। নবীর এতটুকুন কথাও যদি আপনার উপরে বাস্তবায়িত হয়ে যায়, হতে পারে হাসরে আলেমদের সাথে জান্নাতে চলে যাবে। তে এরে সান্ত্বনা দিয়া আমি চাচা মিয়াকে বললাম, চাচা আপনার ছেলে মেয়ে মোট কয়জন? এরা সবাই কি নেককার? এটা ছোট মেয়ের জামাই করলেন, জামাই মোট কয়টা? তো চাচা উঙ্গুলি উঠায় কয়, 2 ছেলে 2 মেয়ে। তো মোট কয়জন হইল? হ্যাঁ 4 জন। আমি বললাম 4 জনই কি এরকম সুন্দর দিনদার দিনের পথে আছে? হ্যাঁ হ্যাঁ, সব বুজুর্গ আল্লাহ পাকের মেহেরবানি, আমার চোখ শীতল, আমার দিল ঠান্ডা। চাচা বলল, আমি বললাম তাহলে তো আপনি তো বড় খুশনসিব বাবা, যার ঘরের সন্তানের দিনদারি দেখে পিতার দিল ঠান্ডা, তার চাইতে
ভাগ্যবান বাপ আর কে হইতে পারে? এর মেয়ের জামাই আমার কানে কানে কয়, হুজুর আব্বা মিছা কথা কয়। কি কয়? হ্যাঁ, ওই যে হের কথা বিশ্বাস হয় না হলে, দেখছেন কত বড় খবিসের খবিস, চিন্তা করছেন? এখানে মাহফিল চলতেছে, ওরে ধরে লয়, ওরে আখবাসুন নাস কাহেকার। রাখেন, আমি তো দিছি একটা দমক, সবাই মিলে দমক দিলে তো কাজে লেগে যাব। কি বললাম আমি? আপনারা শুনছিলেন? কোন জায়গায় ছিলাম? আমি জিজ্ঞাসি ছেলে মেয়ে কয়জন? চাচা কইল কয়জন? 4 জন, 2 ছেলে 2 মেয়ে। জামাই কানে কানে কয় 3 ছেলে 2 মেয়ে। জামাই কইতেছে 3 ছেলে 2 মেয়ে, চাচা কয় 2 ছেলে 2 মেয়ে, 4 জন। আমি বললাম, চাচা মিয়া কই আছেন জানেন? এটার নাম মক্কাতুল মুকাররমা, এর নাম। এইখানে মসজিদুল হারাম, হুদুদে হারাম। এইখানে যদি কেউ কোনো নেকির কাজ করে, তার নেকির কাজটা লাখ গুণ বেশি হয়ে আমল নামায় ঢুকে যায়। অর্থাৎ মসজিদুল হারাম ও হুদুদে হারামে 1 রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। একটা সেজদা দিলে লক্ষ সেজদার সওয়াব পাওয়া যায়। 1 টাকা সাদকা করলে লক্ষ টাকা সাদকার সওয়াব ওখানে পাওয়া যায়, লাখ গুণ বেশি। আল্লাহ ইবরাতুলি উমুমিল লাফজি লা লি খুসুসিস সবাব। যত নেকির কাজ করবে সব নেকির কাজে লাখ গুণ সব ওখানে হয়। বলেন তো, এমন সীমানায় যায় যদি কেউ মিছা কথা কয়, তার মিছাটা কয় গুণ হইতে পারে? হ্যাঁ হ্যাঁ, যেমন মসজিদে যদি কেউ নামাজ পড়ে তাহলে 27 গুণ, কিন্তু মসজিদে যদি কেউ বিড়ি খায়, মসজিদে যদি কেউ মদ খায়, মসজিদের ভিতরে যদি কেউ পাপাচার করে, তার পাপেও তো এরকম 27 গুণ হয়ে যাবে। এটা তো যায় ইবাদত, ইবাদতের জায়গায় যায় কুকর্ম করে। একটা সময় মানুষ ছিল, এ মানুষ সিনেমা দেখার লেগে সিনেমা হলে যেত। বিজ্ঞানের উন্নতি, ঘরগুলারই সিনেমা হল বানায় লাইছে, পকেটগুলারও সিনেমা হল বানায় লাইছে, বুঝলেন নাই? এ কারণে ঘরগুলো যায় সুজুদ রয় নাই, নাটক সিনেমার আখড়ায় পরিণত হয়ে গেছে। মানুষের পকেটগুলো সিনেমা নাটকে দেখার অস্ত্র পকেটের ভিতরে ঢুকে গেছে। এভাবেই তো নাপাক হয়, এভাবেই সব নষ্ট হয় ধীরে ধীরে। যাই হোক, ওইদিকে আমি কথা বলতে গেলে অন্য দিকে যামুগা। তা আমি ওনাকে বললাম, আপনি যে এই কাবা শরীফের পাশে মিছা কথা কইতাছেন, ছেলে আপনার 5 জন না? আপনার জামাই কইল ছেলে মেয়ে 5 জন, আপনি কোন 4 জন, এটা কি মিথ্যা নয়? চাচা বড় চালাক, চাচা তখন কাঁদতেছে। চাচা বলে, হুজুর আপনাদের কাছ থেকে এই বয়ান শুনেছি, নূহ নবীর মতো জলিলুল কদর পয়গম্বর নিজের সন্তানটা যখন আল্লাহর দ্বীনের পথে আনতে পারে নাই, এরপরেও যখন ছেলে ছেলে বলে ডাকতেছিল, আমার সন্তান আসো আসো, যেও না পাহাড়ে, মহান আল্লাহ বাবার কান্না থামাইতে আল্লাহ কি তখন এটা বলে নাই, পয়গম্বর চিন্তা করো না, ওটা তোমার সন্তান হিসেবে আমার কাছে গণ্য না। যে তোমার আহ্বান শুনে না, সে তোমার সন্তান হতে পারে না। মহান আল্লাহ যদি তার নবীকে আহ্বান না শোনার কারণে সন্তান হিসেবে গণতে মানা করে থাকি, আমার যেই সন্তান তাওহীদের পথে চলে না, আমার যেই সন্তান ইবাদতের কাজ করে না,
আমার যে সন্তান, আমি বাবার ইচ্ছে পূরণে রবের গোলামি করে না, রবের ঘরের কাছে বয়া বয়া নাফরমান সন্তানকে নিজের সন্তান হিসাবে গণনা কইরা আদালতে কিবরিয়াতে বাপ হইয়া আসামি হইয়া দাঁড়াইতে চাই না। কারণ আমার সন্তান এমন লাগবে যেটা আমার নাজাতের কারণ। এ কারণে আল্লাহ বলে, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে মাওলা, আমার বংশে এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মইরা গেলে দোয়া করবে যে। একটা বাপ হিসাবে একটা পিতার কামনা হবে তার খানদানের ভেতরে যেন তার মৃত্যুর পরে নাজাতের উপযুক্ত সন্তানের জন্ম হয় আর আগমন হয়। জীবনে কত কিছু করলেন, ছেলেটারে মানুষ করলেন না। আপনার ছেলে যে কার রাজনীতি করে তাও জানেন না, আপনার ছেলে যে কার পিছনে ঘুরে তাও জানেন না, আপনার ছেলে কি ইসলামের কাম করে নাকি দিনের ক্ষতি করে তাও খবর রাখেন না, আপনার সন্তান কি সাহাবী সমালোচকদের সাথে ঘুরে, আপনার সন্তান কি নবীর উপরে আক্রমণকারী নাস্তিকদের লগে ঘুরে, ব্লগারদের লগে ঘুরে, আপনার সন্তান কি আলেম ওলামার দুশমনের লগে ঘুরে নাকি মুসল্লি হয়ে রবের কদমে যে সাজদা করে, কোন সময় খবর রাখলেন না। অটোমেটিক বাপ হয়ে গেছেন গা একজন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক পিতাকে ময়দানে মাহশারে আদালতে কিবরিয়াতে এই সন্তান সন্ততির ব্যাপারেও জিজ্ঞাসাবাদের শিকার হতে হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। এ কারণে আমরা বলি আপনার সন্তানদেরকে 2 বছরের জন্য হলেও কওমি মাদ্রাসায় আমাদের কাছে দেন। লাভ হবে কি? আমাদের কাছে 2-4 বছর থেকে গেলে এরপরে যদি এই সন্তান ডক্টরের ডিগ্রিধারীও হয়, এরপরেও এটা কখনো বাতিল ফেরকার সাথে ঘোরাফেরা করবে না, বাতিল ফেরকার লগে যাবে না এরা। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মানা করি না, কিন্তু তাকে দিন শিক্ষা দেওয়ার সুযোগ প্রদান করেন। আর যদি পারেন একটা ছেলেরে এই যে পাগড়ি দেওয়া হয়েছে এরকম একটা হাফেজি বানায় আলান, ছেলেরে পারেন নাই তো নাতিটারে বানায় আলান, নাতিরে পারেন নাই তো নাতিনের নাতির ঘরের পুতিরে বানায় ফেলান। যদি বংশের ভেতরে একটা বাতিও জ্বালাইতে পারেন তাইলে আল্লাহর রাসূল বলেছেন আপনার এই একটি বাতি কমপক্ষে 10 জন নিশ্চিত দোজখীকে শাফাত করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সম্রাট তাইমুর ক্ষমতা লিপ্সু ছিল। আজকে অনেক রাত বকুল বয়ে বয়ে রয়েছে যে মোনাজাত না করে উনি যাইব না। আবার আপনারাও দাঁড়িয়ে বসে আছেন, রাত্রি এদিক দিয়ে 12টা বেজে গেছে অলরেডি। আমার দোস্ত ওয়াজ করে আবার হেও বইছে দোয়া না করে যাইব না। আপনারা সব যেহেতু আছেন, আমি আমার আলোচনাকে আজকের জন্য লম্বা করতে চাই না। তবে পৃথিবীতে কিছু শাসকের আগমন হয়
যারা চেয়ারটাই বুঝে, আর কিছু বুঝে না। দুনিয়াতে এমন কিছু শাসক আছে যারা কি বুঝে? খালি চেয়ার বুঝে। এরা ধর্ম বুঝে না, এরা সমাজ বুঝে না, এরা জাতির সুবিধা বুঝে না। এমনকি এমন কপাল পুরা শাসক আছে যারা তাদের রক্তের নসলের কি হালত তাও বুঝে না, তাও বুঝে না। খ্রিস্টান বিয়া করাইছে নিজের ছেলেরে, এটারে ফখর করে, নিজের নসল বুঝে না। এই রকম একজন নিকৃষ্ট মানসিকতায় এক মুসলিম বাদশাহ সে অবতীর্ণ হয়ে গেল। সম্রাট তাইমুর সে ক্ষমতার জন্য, হাসিনা তো ক্ষমতার জন্য মোল্লা মারছে, ঠিক কনকে মিয়া। হাসিনা তো ক্ষমতার জন্য রাজপথে বুলেট ব্যবহার করে মানুষের বুক ঝাঁঝরা করেছে। জালেমরা ক্ষমতার জন্য মানুষ মারে, আর সম্রাট তৈমুর সে ক্ষমতার জন্য খালি মানুষ মারে নাই, নিজের পোলারে জবাই করে হালাইছে, নিজের ছেলেটারে জবাই করছে। কেন কেন জবাই করলো ছেলেটারে? ছেলেটাকে জবাই করছে এজন্য মানুষ জানতো যে তৈমুর একটা জালেম, ওর ভিতরে ইনসাফ কম, ও দিনের কাজ করতে চায় না। তবে ওর ছেলেটা এইটা মোটামুটি ভালো। ছেলেটা যদি বাপ মরে যাওয়ার পরে এইটা যদি নেতা মেতা হয়ে যায়, রাজা হয়ে যায়, কমাস কম দেশে এই 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 অশান্তিগুলা হবে না।